একটা মেয়ের জীবন চলে যাওয়ার কারণে যখন খানজান আলী মাজার থেকে এই হিংস্র কুমিরকে সরিয়ে ফেলা হলো, ঠিক দেখেন এক সপ্তাহ যেতে না যেতেই এই কুমির ব্যবসায়ীরা দেখতে পেল যে তাদের কুমির ব্যবসায় ধস নেমেছে, মানুষ আগের মতো মুরগি ছাগল দান করতেছে না। এইটা বুঝতে পেরে তারা পুনরায় আবার সাংবাদিক সম্মেলন করে এই দিঘিতে এই হিংস্র কুমিরকে নিয়ে আসতে চায়। যেই হিংস্র কুমিরটা মাসখানেক আগে একটা কুকুরকে মেরে ফেলছে, ফাতিমাকে নিহত করলো, এরপরেও এই মাজারের কুমির ব্যবসায়ীরা কি করে আবার নতুন করে কুমির আনতে পারে বলেন? এটা কি কোনো বিবেকবান মানুষের আচরণ হতে পারে? দেখেন এই খাদেমরা যে কি পরিমাণ অর্থলোভী, এটা তাদেরকে না দেখলে বোঝা যেত না। দেখেন একটা সত্যি কথা বলি, এই খাদেমরা এত সাহস পায় কোথা থেকে জানেন? এই যে পাগল মায়ের সন্তান ফাতিমাকে হিংস্র কুমির যে মেরে ফেললো, এই কুমির মানুষকে মেরে ফেলার দায়ে এই প্রতিটা খাদেমদের গ্রেফতার করা। বিশ্বের অন্য কোনো দেশে এই ঘটনা ঘটলে এই খাদেমদের গ্রেফতার করা হতো, কিন্তু আমার দেশে টাকা দিয়া পয়সা দিয়া অটোমেটিক ঘুষ হয়ে যায়। আমি সরকারকে বলবো, আপনারা যদি পুনরায় এই কুমিরের শিরিক আবার এই মাজারের দিকে টেনে নিয়ে আসেন, তাহলে আমি বলবো এই খাদেমদেরকে টানা 3 দিন দিঘির মধ্যে বেঁধে রাখবেন এবং কুমির ছেড়ে দিবেন। যখন দেখবো যে না একজন খাদেমকে কুমির ডিস্টার্ব করতেছে না, তারপরে আবার কুমির ছাইরেন। এরকম যদি একটা চুক্তি হয়, দেখবেন এই খাদেমরা নিজেরাও কোনো রাজি হবে না। ওরা জানে যে এটা হিংস্র কুমির, এর কাছে কোনো মায়া দয়া নাই। কি অদ্ভুত আমাদের দেশে শিরকি কায়কারবার। দেখেন হিন্দু আর ইসলাম ধর্মের কিছু কিছু মানুষের এত অন্ধভক্ত হয়, এত শিরকের দিকে নেমে থাকে, এটা বলার কোনো ব্যাখ্যা রাখে না। দেখবেন হিন্দুরা গঙ্গা জলে দুধ ঢেলে দিচ্ছে, অথচ এই দুধ একটা বাচ্চার মুখে দিচ্ছে না। আবার দেখবেন এই মুসলমানরা মাজারে মুরগি দিচ্ছে, ছাগল দিচ্ছে, অথচ যেই মাজারে মুরগি দিচ্ছে ওই লোকের বাড়ির পাশে ক্ষুধার্ত মানুষ আছে, মনে হয় যে 1 বছরও গরুর গোশত চোখে দেখে নাই, 1 বছরও একটা মুরগি খেতে পারে না। উচিত ছিল তার বাড়িতে এই মুরগিটা দেওয়া, কিন্তু সেটা না দিয়ে আমরা দেই মাজারে। মাজারে দিলে কোনো লাভ হবে না। মনে রাখবেন, ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। রব্বুল আলামিন আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করে। আমিন।